ভাঙড়ের তাজা নেতা আরাবুলের বিরুদ্ধে খুনসহ ৯টি মামলা রুজু হয়। ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। তারপর পোলেরহাট ভাঙড় থানা এলাকায় বেশ কয়েকটি ঘটনায় যুক্ত থাকার অভিযোগ নাম ছড়ায় আরাবুলের। অসুস্থ আছি, সুস্থ হলে দেশের লোকেদের নিয়ে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি শুনুন, এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল, মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি। আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক, আমি সেটা আপনাদের সাথে 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব। বলুন। না, আমি এমনি অসুস্থ, জেলে থাকার পর আমি অসুস্থ আছি। সুস্থ হলে দেশের লোকেদের নিয়ে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি শুনুন, এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল, মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি। আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক, আমি সেটা আপনাদের সাথে 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব। বেঙ্গল নিউজের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি ভাঙড়ের নেতা, ভাঙড় তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দীর্ঘ 5 মাস পর জেল থেকে বেরিয়ে মন্তব্য করলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো। আমার অনেক কিছু বলার আছে, তবে আমি আজকে শুধু একটা কথাই বলবো। আমি শুভেচ্ছা জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসন্ন লোকসভা জানেন, বিগত লোকসভা হয়ে গেছে, যে রেজাল্ট বাংলায় হয়েছে, তাই আমি তানাদের যেমন শুভেচ্ছা জানাবো, আমি সেই সাথে সাথে ভাঙড়বাসীকেও শুভেচ্ছা জানাবো। না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কার সাথে দেখা করলাম বা দেখা করলাম না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যাপারটা আমি কিছু বলবো না। এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। আমি ফিরেছি, আমি নিশ্চয়ই খোঁজখবর নেবো কারা নেম প্লেট খুলেছে, কারা নেম প্লেট লাগিয়েছে। এটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে সবথেকে বড় কথা ভাঙড়ের শান্তি বজায় থাকা, ভাঙড়ের মানুষ সুস্থ থাকা, ভাঙড়ের মানুষ ভালো থাকা। কি বলছে আমি এই নিয়ে মন্তব্য করব না। কে শিষ্য আর কে শিষ্য না,
ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া। আমি আজ থেকে নয়, আমি 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি। সবাই জানে, ছোট বড় এন্ডু গেন্ডু, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 98 সালে ও ভাঙড়ের মাটিতে 5 জন ছেলেও পায়নি। আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা নেতৃত্ব দিক, আগামী দিনে তারা বড় হোক। আগে তো বিরোধী দলের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে লড়াই বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সেখানে লড়াই ছিল, এখন শওকত মোল্লার বিরুদ্ধে আমার এই ব্যাপারে কোনো এখন কিছু বলার নেই। আমি সমস্তটা পরে বলবো। আমি আপনাদের সমস্তটা ডিটেইল জানাবো ভাঙড়ে আমার উপরে কি হলো, কেন হলো, কি কারণে, সেটা আমি নিশ্চয়ই সবাইকে জানাবো। এখন এই ব্যাপারে আমি বলেছি কোনো বক্তব্য নেই আর কোনো মন্তব্য নেই এই ব্যাপারটা। তৃণমূল ক্ষমতায় আসার পরে বারবার আপনি জেলে গেছেন, বিরোধীরা বলছেন, বিজেপি সিপিএম বলছেন যে আপনাকে বলির পাঠা বানানো হচ্ছে বারবার। না, এটা আমি বলবো না কিছু, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি বলেছি যে আমি যে কবারই জেলে গেছি সেটা দলে চিন্তাভাবনা, দলের কথায়। আর আমি আজকে বলছি, আবার বলছি, আমি 1 সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেস বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য বলব। ঠিক।